আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো আড়াই হাত বহরের কাপড় দিয়ে যাদের অনেক স্বাস্থ্য বেশি তাদের জন্য একটি গোলগলা মেসকি কিভাবে কাটিং করবেন। তো একটি 2 হাত বহরের কাপড় দিয়ে যখন আমরা একটি গোলগলা মেসকি কাটিং করি তখন কী ধরনের সমস্যা আমাদের ফেস করতে হয়, যখন একটি আড়াই হাত বহরের কাপড় দিয়ে একটি গোলগলা মেসকি কাটিং করব তখন আমাদের কী ধরনের সুবিধা হয়। আজকে এই ভিডিও থেকে এই বিষয়টি বুঝতে পারবেন এবং একটি মেসকির শোল্ডারের মাপ কত ইঞ্চি, বডির জন্য কত ইঞ্চি নিতে হবে, আর্মলের মাপটি কত ইঞ্চি নিতে হবে, এ টু জেড যে সমস্যাগুলো আছে এই ভিডিও থেকে সমাধান করে নিতে পারবেন। তাই আপনাকে বলবো যতই ব্যস্ততা থাকুক না কেন আপনার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। তো চলুন তাহলে কাটিংটি করে দেখাই। এই মেসকিটি কাটিং করার জন্য এখানে 3.5 গজ কাপড় নিয়েছি, মানে 3 গজ 8 গিরা কাপড়। কাপড়টি আমাদেরকে ওপেন করে এখানে একটি ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন কাপড়টি এভাবে একটি ভাঁজ করে নিয়েছি। এরপরে যেটা আমাদেরকে করতে হবে, কাপড়ের দুইটি মাথা একখানে করে এখানে আরো একটি ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো কাপড়টি এভাবে ভাঁজ করে নেওয়ার পর এখানে কিন্তু 4 ভাঁজে ভাঁজ হয়ে গেছে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 এরকম 4 ভাঁজে ভাঁজ হয়ে যাবে। এবং খোলা সেটটি আমি বাইরের দিকে রেখেছি, আটকানো সেটটি কিন্তু আমার দিকে রেখেছি এবং নিচের দিকেও আমি খোলা সেটটি রেখেছি। তো এইভাবে কাপড়টি ভাঁজ করে নেওয়ার পরে নিচের দিকে দেখবেন অনেক সময় কাপড়টি আঁকা বাঁকা থাকে, আমাদের এখানে সমান করে কাটিং করে নিয়ে নিতে হবে। এরপরে যে কাজটি করতে হবে, নিচে মুড়ে সেলাই দেওয়ার জন্য কাপড় রেখে মার্জিন করতে হবে। তো এখানে আপনি 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এই মার্জিনটি করে নিয়ে নেবেন। তো এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে আমাদের এই মেসকিটির লম্বার মাপটি নিয়ে নিতে হবে। এই জন্য আমরা যেটা করব, এই মার্জিনে ফিতাটি রাখবো। তো এই মেসকিটি আমি 50 ইঞ্চি লম্বা নেব, 50 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য এখানে হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে নিতে হবে। তো এখানে দুইটি মার্জিন করেছি, জাস্ট উপরের যে মার্জিনটি আছে এখানে আমরা সোজা করে টেনে নেব। এই মার্জিন অনুযায়ী এখানে সোজা করে আবার কাটিংটি করে নিয়ে নিতে হবে। এরপরে এই কাপড়টি এখান থেকে আমরা সরিয়ে রাখবো। তো এইভাবে কাপড়টি কাটিং করে নেওয়ার পরে এখানে আমাদের বডির মাপ, আর্মলের মাপ, গলার মাপ এই মাপগুলো নিতে হবে। তো এখানে একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আপনি খুব সহজেই বুঝিয়ে নিতে পারবেন। ওকে, তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, এই সাইডে জাস্ট হাফ ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় রাখতে হবে। রেখে দেখুন এইভাবে একটি মার্জিন করে নিতে হবে। তো এইভাবে সেলাই মার্জিনে কাপড় রেখে এরপরে আমাদেরকে বডির মাপটি নিতে হবে এখন। তো একটি মেসকি আপনি যার জন্য তৈরি করবেন তার যদি পুরাতন মেসকি থেকে মাপ নিয়ে আপনি কাটিং করেন তাহলে তার পুরাতন মেসকিটির মাপ যে মাপটি আসবে সেই মাপে আপনাকে বডির মাপটি নিতে হবে। যদি কামিজের মাপ অনুযায়ী বা ব্লাউজের বডির মাপ অনুযায়ী আপনি এই মেসকিটি তৈরি করতে চান, কামিজের যে বডির মাপটি থাকবে সেই মাপটি থেকে আরও 4 ইঞ্চি আপনাকে এক্সট্রা যোগ করতে হবে সেই বডির মাপটির সাথে। যদি ব্লাউজের বডির মাপ অনুযায়ী যদি আপনি কাটিং করতে চান তারপর আপনাকে 4 ইঞ্চি যোগ করতে হবে। এখানে আপনি 6 ইঞ্চিও যোগ করতে পারেন যারা অতিরিক্ত লুজ পড়ে। তো এই মেসকিটি আমি যার জন্য তৈরি করব তার কামিজের বডির মাপ হচ্ছে 38 ইঞ্চি। 38-এর সাথে যদি আমি 4 ইঞ্চি যোগ করি কত হচ্ছে? 42 ইঞ্চি, তাই না? তাহলে এই মেসকির বডির মাপ সর্বমোট আমাকে 42 ইঞ্চি নিতে হবে। তো 42কে 4 ভাগ করলে কত হচ্ছে? 10.5 ইঞ্চি। তো এই মার্জিনে ফিতাটি রাখতে হবে, রেখে এখানে 10.5 ইঞ্চিতে মার্জিনটি করতে হবে। কত ইঞ্চিতে মার্জিন করতে হবে? 10.5 ইঞ্চিতে মার্জিনটি করতে হবে। এবং সেলাই মার্জিনের জন্য এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো এখানে আমি সর্বমোট 11 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি। তো এখানে যে মাপটি নিয়েছি এটা কিন্তু আমার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিয়েছি। আপনি যদি এখন আরও বেশি বডির জন্য কাটিং করেন, ধরেন 44 ইঞ্চি বডির জন্য, 50 ইঞ্চি বডির জন্য বা 52 ইঞ্চি বডির জন্য বা 54 ইঞ্চি বডির জন্য, আপনার সর্বমোট যে মাপটি আসবে সেই মাপটিকে 4 ভাগ করে একই নিয়মে এখানে আপনাকে ফিতাটি রাখতে হবে। ধরুন আপনি 50 ইঞ্চির জন্য কাটিং করবেন, 50 ইঞ্চি বডির জন্য মেসকিরি কাটিং করবেন, তাহলে আপনাকে 12.5 ইঞ্চি এবং
সেলাই মার্জিন 1/2 ইঞ্চি সহ 13 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো একইভাবে এইভাবে যত ইঞ্চি আপনার বডির মাপটি আসবে তত ইঞ্চিকে 4 ভাগ করে 1 ভাগে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো এইভাবেই কিন্তু আমাদের বডির মাপটি নিয়ে নিতে হবে। যাদের স্বাস্থ্য বেশি হবে তাদের যখন একটি 2 হাত বহরের কাপড় দিয়ে আমরা একটি গোল গলায় মেসকি কাটিং করতে চাই, তখন কিন্তু এখানে গলার পট্টিটি অনেক চিকন হয়ে যায়। যখন আপনি 2.5 হাত বহরের এই ধরনের কাপড় দিয়ে এই মেসকিটি কাটিং করবেন, তো দেখুন এখানে অনেক কাপড় আছে, এখানে বডির মাপটি নেওয়ার পরে অনেক কাপড় আছে। এই 2.5 হাত বহরের কাপড় দিয়ে যখন আপনি কাটিং করবেন, আপনি যত লুজ নেওয়ার, যত বেশি বডিতে আপনি কাটিং করতে চাবেন কোনো সমস্যা হবে না এবং গলার পট্টিটিও আপনার চিকন হবে না। তো আমার এই বডির মাপ অনুযায়ী কাপড়টিকে আমাকে এদিকে ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো এখানে আবারও ঠিক আছে, এই মার্জিনটি ঢেকে গেছে, এখানে মার্জিনটাকে আমি টেনে নিচ্ছি। কাপড়টি ভাঁজ করে নেওয়ার পর এখানে যদি বডির মাপটি আমি মেপে দেখি আমার বডির মাপটি অ্যাকুরেট আছে কিনা, এখানে অ্যাকুরেট আছে। তো এইভাবে কাপড়টি ভাঁজ করে নেওয়ার পরে আবার আপনি ঠিক আছে বডির মাপটি এভাবে মেপে দেখবেন। তো এরপরে এখানে গলার মাপটি নিতে হবে। এই গলার মাপটি আপনার বডি অনুযায়ী নিয়ে নিতে হবে। যার জন্য তৈরি করবেন তার যে বডিটি আসবে সেই বডি অনুযায়ী গলাটি আপনাকে বড় ছোট করে নিয়ে নিতে হবে। তো এই গলার মাপটির পাশে এখানে আমি 5 ইঞ্চি দিব। 5 ইঞ্চিকে 2 ভাগ করে 2.5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং এই গলার যে লম্বাটি এখানে আমি 4.5 ইঞ্চি দেবো। 4.5 ইঞ্চিতে মার্জিন করতেছি। দেখুন এই মার্জিনটাকে এখানে টেনে বক্স তৈরি করতে হবে। তো এইভাবে গলার মাপটি নেওয়ার পরে এখানে আমাদেরকে শোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে যে শোল্ডারের মাপটি সর্বমোট আমি এই বডির সাইজের জন্য 7.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 7.5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং নিচেও 7.5 ইঞ্চিতে মার্জিন করতেছি। এই মার্জিনটাকে নিচের দিকে সোজা করে টেনে নিতে হবে এবং এরপরে আমাদের আর্মহোলের মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন একটি মেসকির 38 ইঞ্চি মূল বডি হলে এখানে আমাদের আর্মহোলের মাপটি 6 ইঞ্চি নিতে হবে। 6 ইঞ্চির বেশি নেওয়া যাবে না। তো 6 ইঞ্চিতে আমি মার্জিনটি করে নিচ্ছি এবং এখানে আর্মহোলের জন্য রাউন্ড শেপটিও করে নিয়ে নিতে হবে। তো এইভাবে আর্মহোলের জন্য রাউন্ড শেপটি করে নেওয়ার পরে দেখুন এখানে যে আমরা গলার পট্টিটি কাটিং করব, এখানে কিন্তু কাপড়টির বহর বেশি হওয়ার কারণে কাপড়টি দেখুন এখানে অনেক এক্সট্রা কাপড় আছে। যখন আপনি 2 হাত বহরের কাপড় দিয়ে মেসকিটি কাটিং করতেন এই কাপড়টি কিন্তু এতদূর পর্যন্ত আসতো না, ঠিক আছে, আপনার এখান থেকে আসতো। তো এই জন্য যাদের স্বাস্থ্য বেশি হবে তাদের জন্য আপনি এই নিয়মে কাপড়টি ভাঁজ করে কাটিং করবেন। তাদের বডি এবং এই কুচি নিয়ে বা বডির লুজ নিয়ে কোনো সমস্যা আপনাকে ফেস করতে হবে না। তো এইভাবে আর্মহোলের রাউন্ড শেপটি করার পরে আমাদের গোল গলার জন্য এখানে রাউন্ড শেপটি করতে হবে। তো এইভাবে গোল গলার জন্য রাউন্ড শেপটি করে নেওয়ার পরে এখানে আমাদের গলার পট্টির মাপটি নিয়ে নিতে হবে। তো এই মার্জিন থেকে আপনাকে গলার পট্টির মাপটি নিতে হবে। এখানে আপনি 3 ইঞ্চিও নিতে পারেন, 2.5 ইঞ্চিও নিতে পারেন এবং 3.5 ইঞ্চিও নিয়ে নিতে পারেন, যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে। তো এখানে আমি 3 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি গলার পট্টির মাপটি। দেখুন এই মার্জিন থেকে আমি 3 ইঞ্চি করে গলার পট্টির মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে আপনারা অনেকজন প্রশ্ন করেন ভাই এখান থেকে গলার পট্টিটি আমরা কত ইঞ্চি নেব। তো গলার পট্টিটি নেওয়ার যে নিয়ম হচ্ছে আপনার সাইডে যদি এই ধরনের পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকে আপনি এভাবে 3 ইঞ্চি করে নিয়ে নিতে পারেন। গলার যে মাপটি থাকবে এই মাপটি থেকে 3 ইঞ্চি করে নিয়ে নিলেই সব থেকে বেস্ট হবে। যখন আপনি একটি 2 হাত বহরের কাপড় দিয়ে কাটিং করবেন তখন এই গলার পট্টিটি আপনার 3 ইঞ্চি কিন্তু আসবে না, 2.5 ইঞ্চি পর্যন্ত আসতে পারে। তো এইভাবে মার্জিন করে দেখুন এই মার্জিন অনুযায়ী কাটিংটি করতে হবে। আমি কাটিংটি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই কাপড়টি আবার ওখানে ওপেন করে নিতে হবে এবং এই মার্জিন অনুযায়ী ঠিক আছে কাপড়টিকে আমাদেরকে সোজা করে কাটিং করে নিয়ে নিতে হবে। এবং এখানে যে পট্টিটি কাটিং করে নিয়েছি এখানে একবারই কাটিং করে নিতে হবে, বারবার এখানে কেচি লাগানো যাবে না, ঠিক আছে। একবারে আপনার যে সিস্টেমে কাটিং হবে এই সিস্টেমে আমাদেরকে সেলাইটি করতে হবে। যখন আপনি একটি 2 হাত বহরের কাপড় দিয়ে মেসি কাটিং করবেন কুচির জন্য কিন্তু আপনি এখানে এত পর্যাপ্ত পরিমাণ কাপড় পাবেন না এবং যাদের স্বাস্থ্য বেশি হবে তাদের জন্য ঠিক আছে গলার পট্টিটিও আপনি 3 ইঞ্চি আনতে পারবেন না, 1.5 থেকে 2 ইঞ্চি আসবে। এই জন্য কী করতে হবে, যাদের স্বাস্থ্য বেশি হবে তাদের জন্য এরকম 2.5 হাত বহরের কাপড় দিয়ে মেসকিটি কাটিং করলে সব থেকে বেস্ট হবে।
তো এই অবস্থায় বডি পার্টটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি হাতাটি কাটিং করে দেখিয়ে দিচ্ছি। কাপড়টি এভাবে আরেকটি ভাঁজ করে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে সেলাই মার্জিনে কাপড়ে এখানে একটি মার্জিন করতে হবে, 3 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করতে হবে। আপনার যে হাতার যে লম্বাটি সেই লম্বার মাপে একটি মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিনও এক্সট্রা কাপড় নিতে হবে। হাতের যে মাপটি হবে সেই মাপটিকে 2 ভাগ করে 1 ভাগে মার্জিন করতে হবে, সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নিতে হবে এবং বডির আরমোলটি মেপে যত ইঞ্চি আসবে ঠিক আছে, তত ইঞ্চিতে আপনাকে এভাবে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নিতে হবে। এই মার্জিনগুলো এই মার্জিনের সাথে মিলিয়ে দিতে হবে। তো হাতাটা আমি খুবই সাধারণভাবে কাটিং করে দেখিয়ে দিচ্ছি। তো এই অবস্থায় গোলগলা মেসকিটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো একটি 2.5 হাত বহরের কাপড় দিয়ে যখন আমরা একটি গোলগলা মেসকি কাটিং করব, এখানে প্রচুর পরিমাণ আমরা কুচি নিতে পারবো এবং যে কোনো সাইজের বডির জন্য কাটিং করতে পারবো। এবং গলার যে পট্টিটি সর্বনিম্ন আমরা 3 ইঞ্চি চ্যাপ্টা নিতে পারবো এবং এর বেশিও নিতে পারবো। যখন একটি 2 হাত বহরের কাপড় দিয়ে গোলগলা মেসকি কাটিং করব, সব সাইজের বডির জন্য কাটিং করা সম্ভব হয় না এবং গলার যে পট্টিটি 1 থেকে 1.5 ইঞ্চি অনেক সময় চলে আসে। এই জন্য আমাদেরকে 2.5 হাত বহরের কাপড় দিয়ে একটি গোলগলা মেসকি, যাদের স্বাস্থ্য বেশি তাদের জন্য কাটিং করে বেস্ট হবে। এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।